জমানায় কয়েকটা গোত্র ছিল, বনি নজির, বনে কায়নুকা, বনে কুরাইজা। এরা মেষ পালন করতেন, ছাগল চড়াইতেন। এক একজনের মেষ এবং ছাগল ছিল 1000, 1500, 2000 এক একজন ব্যক্তির। যদি একটা গোত্রের, একটা বংশের, একটা এলাকার যদি একজন যদি এমন হয়, তাহলে যদি 100 জন মানুষের কত ছাগল হবে? যদি একজন মানুষের 1000, 1500, 500, 700 এরকম হয়, তাহলে একটা এলাকার, একটা গ্রামের ছাগল কতটুকু হবে? তো প্রতিদিন একটা না দুইটা নয়, কয়েকটা গোত্র যত ছাগল আছে, ছাগল পরিমাণ যে রুম আছে, পশম আছে, ওই পশম পরিমাণ প্রতিদিন আল্লাহ রোজাদার মানুষকে মাফ করিয়া দেন। এখন বলেন তো, একটা ছাগলের মধ্যে কত পশম আছে কেউ গণনা করে পারবে? হিসাব পাবে না। কিন্তু যদি কয়েক হাজার, কয়েক লক্ষ ছাগলের মধ্যে পশম কত আছে, প্রতিদিন যদি কয়েক লক্ষ ছাগল পশম পরিমাণ যদি আল্লাহ প্রতিদিন মাফ করেন, কাকে মাফ করবেন? যে ব্যক্তি আল্লাহর হক পালন করবে, সামান্য ভুল হয়েছে ওই ব্যক্তিকে মাফ করবেন, যে ব্যক্তি রোজা রাখে নাই তাকে মাফ করবে না। রাসূল ধমকি দেয়া বলছেন হাদিসের মধ্যে,